কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। সোমবার বেলা 12:30টার মধ্যে সেই দলের সদস্যরা কলকাতায় পৌঁছে গিয়েছেন। প্রথমে আসেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলের বাকি সদস্যদের মধ্যে আছেন 2 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ এবং মীনাক্ষী লেখি এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। তারাও পৌঁছে গিয়েছেন কলকাতা বিমানবন্দরে। তাদের স্বাগত জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী মীনাক্ষী লেখি যে আছে, মন্না মিশ্রাজি আছে, ওরা 1 ঘন্টার মধ্যেই দিল্লি থেকে পৌঁছে যাবে। আমি আগে চলে এসেছি, একসঙ্গে আমরা বেরোবো। আমরা সিপির কাছ থেকে সময় চেয়েছি, 1 দিন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি, সেটাও দেয়নি। ল কলেজে যাওয়ার জন্য সেটারও উনি হাতরাসের টিম পাঠাতে পারেন, বেঙ্গাউতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি অন্য কোনো অ্যালাউ করা হবে না, তাদের সঙ্গে চিফ সেক্রেটারি বিজেপি এটা মানে একটা অবরোধাত্মক মানসিকতা সম্পন্ন সরকার চলছে। জায়গাতে লাগাতার একের পর এক রেট করছে, আর তাও এমন ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হচ্ছে, ল কলেজ হচ্ছে, আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান, রিপাবলিক দিনটা ঘুরিয়ে দাও তোমার ভাবনা যেতে পারে। এটা তো সিপিএমের লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছিল, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সরকারের চাপ, এই ধরনের লাগাতার বাংলাতে ঘটছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না, সেখানে 50% মহিলা আসে, ল কলেজে সুরক্ষিত না আসতে পারে। এটা ল স্টুডেন্ট, এটা পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করবে, সেখানেই রেট করে দেওয়া হয়। তো বাংলার মধ্যে মহিলাদের কোনো এখানে নিরাপত্তা একদম নেই। আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য কার জানাই আমি। আর আমরা সময় চেয়েছি, অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছে, সবাই আসলে আমরা একসঙ্গে আবার দেখবো কতটা সময় দিচ্ছে তার কাছে। তিনি একাধিকবার এর আগে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন। কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ইন্দ্রজিৎ বাবু, কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রীতিমতো তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু এই দল কলকাতা বিমানবন্দরে এসে হাজির হয়েছেন এবং তাদেরকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কি বলবেন এ বিষয়ে? এই বিষয়ে বলবো যে বাংলা কতটা মানে বিরোধীদের নিয়ে চলে এবং বিরোধীদের সম্মান করে, তার কারণ আমরা একটা ছোট্ট ঘটনা বলবো। যখন উন্নাও ঘটনা ঘটে এবং বিজেপির যে বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার অ্যারেস্ট হয়, যাই হোক, তখন কিন্তু আমাদের এখান থেকে কোনো বিরোধী দল যেতে পারেনি এবং যাওয়ার পরেই উত্তরপ্রদেশে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়। প্রায় জাতীয় মহিলা কমিশনও কিন্তু যেতে পারেনি এবং তারা যায়নি এবং নীরব ছিল। কিন্তু এখানে দেখুন, এখানে তারা আসছে। শুনুন, এখানে তো কালকেও জাতীয় মহিলা কমিশন থেকে অর্চনা মজুমদার গিয়েছিল, কোনো তো বাধার সম্মুখীন হয়নি। পুলিশ তাকে যেখানে এই ঘটনা ঘটেছে সেইখানেও নিয়ে যাওয়া হয়েছে, শুধু ভিডিও ফটোগ্রাফি তদন্তের স্বার্থে বারণ করেনি। সুতরাং এটাই বাংলা, এখানে এইভাবে রাজনীতি করে কোনো লাভ নেই। ভারতীয় জনতা পার্টি এরকম আসবে, এখন 2026-এর নির্বাচন সামনে যেহেতু রয়েছে, এনারা এইগুলো করবেন। কিন্তু এই করে তো বাংলা বা বাঙালির যে অবস্থান এবং বাঙালির যে আজকে তৃণমূল বাংলার পাশে সবসময় আছে, মানুষের পাশে, তার অত্যন্ত হচ্ছে 12 ঘন্টার মধ্যে 4 জন অ্যারেস্ট এবং এসআইটি গঠিত হয়েছে
চলছে, তদন্ত চলছে, এবং ওনারা আসতেই পারেন, আসুক। কিন্তু এসে ওনারা কি করবেন? এটা গিয়ে এইভাবে রাজনীতি করে কোনো লাভ নেই। কারণ এইটা যে ঘটনা ঘটেছে এটা তো আমরাই নিন্দা করেছি, আমরাই তো তদন্ত এবং তাড়াতাড়ি শুরু করা হয়েছে। তদন্তের কোনো গাফিলতি যাতে না হয় কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, এবং ওনাদের যে অগ্নিমিত্রা পাল যে স্বাগত জানাচ্ছে, অগ্নিমিত্রা পালই তো বলেছেন যে কলকাতা পুলিশকে দিয়ে তদন্ত হোক, সিবিআই চাই না। সুতরাং ওনারা তো বলেই দিয়েছেন যে কলকাতা পুলিশের ওপর ভরসা আছে। তারপরেও এনাদের এই রাজনীতির কোনো, আমার মনে হয় এর কোনো মানে হয় না। আসছে আসুক, আমাদের এখানে আসবে, আসুক, স্বাগত। আমরা বিরোধীদের আটকাই না, তার প্রমাণ পশ্চিমবঙ্গ, এটাই বলবো। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। কিন্তু যখন কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। সোমবার বেলা 12:30টার মধ্যে সেই দলের সদস্যরা কলকাতায় পৌঁছে গিয়েছেন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। সোমবার বেলা 12:30টার মধ্যে সেই দলের সদস্যরা কলকাতায় পৌঁছে গিয়েছেন। প্রথমে আসেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলী হোসেন বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আলীবাবু, ইতিমধ্যেই আমরা তৃণমূলের একজন নেতাকে ফোন কলে নিয়েছিলাম। তিনি জানিয়েছেন যে বিজেপি যে নেতারা এখানে আসছেন, বিজেপি যে টিম গড়ে দিয়েছে, যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে 4 সদস্যের ওই দল গড়েছেন, তারা ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। কিন্তু তাদের নাকি কোনো কাজ নেই, কোনো করণীয় কিছু নেই এখানে। তো এমনই কিন্তু মন্তব্য করেছেন তৃণমূলের একজন নেতা ইন্দ্রজিৎ মজুমদার। এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, ইন্দ্রজিৎ মজুমদার কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নাই। তৃণমূল কংগ্রেস এগুলো করছেই, তাদের যথেষ্ট কাজ আছে। কারণ তারা দিল্লির থেকে একটা প্রতিনিধি দল এসছে, তারা এখান থেকে ঘুরে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তারা রিপোর্ট দেবে। আমাদের মাননীয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং আপনি হচ্ছেন এই মুহূর্তে উনি সাংসদ, সেই হিসাবে ওনার নেতৃত্বে টিম এসছে। দেখা হবে যে কসবা কাণ্ডে যে ধর্ষণ হয়েছে আজকে, এটা পশ্চিমবঙ্গের এই যে ধর্ষণ যে কালচার চলছে, এই কালচারে লেগেছে, নিশ্চয়ই তিনি একটা বার্তা দেবেন। এবং একই সঙ্গে মনোজিৎ মিশ্র, তিনি যে তৃণমূলের নেতা এবং অনেক বড় নেতা, তিনি ওই কলেজের প্রাক্তন ছাত্র সংসদের উনি চেয়ারম্যানও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন। স্বাভাবিক কারণে তিনি প্রভাবশালী আছেন। তার নেতৃত্বে আরো দুজন যে ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের যে বিষয়, সেই বিষয়টি আজকে আমরা আমাদের নেতৃত্বরা এসছে। নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট হবে। নিশ্চয়ই তৃণমূল চাপে আছে, ওরা হতাশা থেকে এগুলো বলবে বিজেপির প্রতিনিধি দলের কোনো কাজ নেই। কাজ আছে কিনা কিছুক্ষণ পরে টের পাবেন। ওরা আগে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে কাজ শুরু করুক, তখন দেখবেন কাজ আছে কিনা। ধন্যবাদ আলীবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই 4 সদস্যের প্রতিনিধি দল কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে এবং তাদেরকে কিন্তু স্বাগত জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।